আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। তো ভেড়াগোলায় দেখতে পাচ্ছেন, ভেড়াগোলার খুবই কষ্ট হয়ে যাইতেছে, কেননা ভেড়াগোলায় উন্মুক্তভাবে পালন করা হয় বা উন্মুক্তভাবে আমরা পালন করি। তো ব্যাপার হয়েছে যে ভেড়াগোলা আমি পালি না, ভেড়াগোলা আমার বাবা পালন করে। তো তার বর্তমানে শরীরটা অনেক খারাপ, তার শরীরে জ্বর আসছে। তো এখন কি করার, ভেড়াগোলায় আবদ্ধ অবস্থায় আমি পালন করছি। তো ভেড়া গলার জন্য আমরা হচ্ছে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আড়ালিয়া ঘাস। আমাদের সিরাজগঞ্জের ভাষায় যে ঘাসগুলা পানির মধ্যে হয় সেই ঘাসগুলাকে আড়ালিয়া ঘাস বলে। তো যাই হোক, তো এই ঘাসগুলো আমি আমার বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা পুকুর আছে, খাল আছে। তো খালের মতো সেখানে এই ঘাসগুলাই হয়, সেইখান থেকে কেটে নিয়ে যাচ্ছি। তো এই ঘাসগুলাই কাটতেছি, আর বিশ্বাস করবেন না, এই ঘাসের পানির মধ্যে এতটাই হচ্ছে মানে পানি কামড় বলে আমাদের সিরাজগঞ্জের ভাষায়, পানি কামড়ই ধরে শরীরের মধ্যে চুলকাইতেছিল। যাই হোক, তো অনেক গলায় ঘাস কাটছি, প্রায় 1 বস্তা। তো 1 বস্তা দিলে সকালে খায়া শেষ করবে। আর এই ঘাসটা আমার ভেড়া খুবই পছন্দ করে, পানিমৎকার ঘাসগুলা খুবই খায়। আর সাধারণত ভেড়া এমনিতেই সব কিছুই অন্য অন্য যে প্রাণী আছে, ছাগল যেরকম কিছু জিনিস খায় কিছু জিনিস খায় না, কিন্তু ভেড়া ওইরকম না। ভেড়া আলহামদুলিল্লাহ সবই মোটামুটি খায় আর কি। তো যাই হোক, এইখান থেকে কাটলাম, এইখান থেকে কেটে ঘাসগুলো আবার নিয়ে যাচ্ছি। এইগুলো নিয়ে যা আমার খামারে নিয়ে যাইতে হবে। খামার বইলা ফেলাছি, আচ্ছা খামারই না, আমি তো মূলত আমার বাবা 2টা গাব ভেড়া আনতে বলছিল। তো আমি সেইখানে হচ্ছে গিয়া, তো অল্প টাকা দেখি অনেকগুলো ভেড়া বাচ্চা পাওয়া যাচ্ছে, তো আমি 9-10টা বাচ্চাই কিনে নিয়ে আসছিলাম, এই আর কি। এখন আমি কি খামারি কিনা আমি জানি না, তবে যাই হোক খামারি হিসেবে ধরে নিতে পারেন। তো দেখুন এই যে আড়াইলা ঘাসগুলাই দেখতেই পাচ্ছেন, যে দেখেন কিভাবে খায় তারা। এই ঘাসটা খাওয়ার জন্য তারা পিড়াপিড়ি ধরছে। আর বাসায় থাকলে অনেকটা 10টার মতো বাজিয়ে গেছে, তো একটু ওদেরও ক্ষুধা লাগছে, তো খুব খাইতেছে। তো যাই হোক, বাবার কথা মতো ভেড়াগোলায় কিনে নিয়ে আসছি। তো দেখছি যে আব্বা বলতেছে যে ভেড়া যদি পালো তাহলে ভেড়া মোটামুটি দেখবে সবই খাইবো, আর ভেড়া পালা একটু সহজ আছে। তো যাই হোক, আমি এটা দেখলাম ছাগল পালার থেকে ভেড়া পালা একটু সহজ। কিন্তু আর একটা সমস্যা আছে, সমস্যার কথা বলে অন্য এক ভিডিওতে বলবো ইনশাআল্লাহ।